السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله، أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعني وإياكم بالآيات والذكر الحكيم، إنه هو البر الرحيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম প্রতি জুমার ন্যায় আজকেও সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে মালিক আমাদেরকে তার ডাকে সাড়া দিয়ে তার ঘর মসজিদে এসে কোরআন ও হাদিসের মজমা ঈমানের সাথে সুস্থতার সাথে দ্বীনের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা প্রত্যেকেই আমাদের মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও রহমত বর্ষিত হোক নবিয়ুনা রাসূলুনা রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইরা, আজকের জুমায় আমরা যে বিষয়টি সম্পর্কে জানার চেষ্টা করব তা হলো বিবাহ, বহু বিবাহ সম্পর্কে ইসলামী নির্দেশনা এবং জিনার ভয়াবহতা সম্পর্কে। যদিও সময় অল্প, কিন্তু আমরা চেষ্টা করব যে তিনটা বিষয়: এক নম্বরে বিবাহ, দুই নম্বরে বহু বিবাহ, তিন নম্বরে জিনা। আল্লাহ রাব্বুল আলামিন যদি সময় বরকত দান করেন, ইনশাআল্লাহ আমরা এই সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই তিনটা বিষয় সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার ও শ্রবণ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, মালিক যাতে করে আমাদেরকে সুন্দর ভাষায় উত্তমভাবে কথাগুলো বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর অনেকগুলো মাধ্যম রয়েছে। আমাদের গঠনের একটা প্রক্রিয়া আর দুনিয়ায় পাঠানোর আরেকটা প্রক্রিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন,
ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু, তোমরা ভয় করো, তাকওয়া অবলম্বন করো, রব্বাকুম, তোমাদের রবের, আল্লাযী খালাকাকুম, ওই রবকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন নাফসিন ওয়াহিদা, এক আত্মা থেকে, একটি নাফস থেকে, ওয়া জাআলা মিনহা যাওজাহা, এবং ওই নাফস থেকে তার সহধর্মিণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তো এই ঘটনা আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। তো এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি এক নাফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং ওই নাফস থেকেই তার সহধর্মিণীকে সৃষ্টি করেছি। সূরাতুল হুজুরাতের এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হে মানুষ, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কি থেকে? মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে। আশা করি আপনারা এটা জানেন, তাও আমরা একটু বোঝার জন্য, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করেছি, এই একজন পুরুষ যিনি, তিনি কে ভাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন নারী যে আল্লাহ বললেন, ওই একজন নারীকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরেক জায়গায় বলেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। অর্থাৎ প্রত্যেক পুরুষের জন্য তার জোড়া নারী আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেক নারীর জন্য তার জোড়া পুরুষ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তাহলে এই তিনটা আয়াতের সামারি যদি আমরা দেখি, সামারি থেকে আমরা বুঝতে পারি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ। তিনি আমাদেরকে কয়জন নারী পুরুষ থেকে সৃষ্টি করেছেন? দুইজন। সেই দুজন কে কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম। এবং আমাদেরকে তিনি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে হায়াত দিয়েছেন, অথবা মানুষের যে হায়াত, এই হায়াতটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিন ভাগে ভাগ করেছেন। মানুষের হায়াতের তিনটা ধাপ আল্লাহ দিয়েছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে শিশু অবস্থায় বের করেছি, এরপরে আমি তোমাদেরকে যৌবনে পদার্পণ করিয়েছি, এবং যার হায়াত পেয়েছে যুবক, ওই যুবককে আমি বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছিয়েছি। তাহলে আমাদের হায়াতের ধাপ আল্লাহ রাব্বুল আলামিন কয়টা বলেছেন ভাই? তিনটা। একটা হলো শিশুকাল, একটা হলো যৌবনকাল, আরেকটা হলো বৃদ্ধকাল। আমাদের জীবনের কাল কয়টা? প্রথমটা কি? দ্বিতীয়টা, তৃতীয়টা বৃদ্ধকাল। এই তিন কালের আমাদের শরীরের তিনটা অবস্থা হয়, আমাদের দেহের তিনটা হালত হয়। কোরআনের আরেক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহ বলেন
আল্লাহুল্লাযী খলাকাকুম মিন দুফ, আল্লাহ তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়া, এবং ওই দুর্বল শিশু যদি হায়াত পায় তাহলে সে যৌবনে যায় এবং যৌবনে সে শক্তিশালী হয়। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফা, আর যুবক যদি বেঁচে থাকে তাহলে যুবক বৃদ্ধকালে যায়, বৃদ্ধকালে যুবক আবার দুর্বল হয়ে যায়। তাহলে আমাদের জীবনের কাল কয়টা? তিনটা। কি কি? শিশু, যৌবন, বৃদ্ধ। শিশুকালে দুর্বল না সবল? দুর্বল। যৌবনকালে দুর্বল না সবল? বৃদ্ধকালে দুর্বল না সবল? তার মানে দুর্বলের কাল কয়টা? দুইটা। আর যৌবনের কাল কয়টা? একটা। যৌবনে যুবক সবল থাকে। যৌবনে যে যুবক সবল, এই যুবককে যৌবন পর্যন্ত যিনি হায়াত দিয়েছেন তিনি কে? আল্লাহ। এবং এই যুবককে যৌবনে যিনি শক্তি দিয়েছেন, এই শক্তি দাতাকে আল্লাহ। যুবকরে পৃথিবীর কেউ শক্তি দিতে পারে না, যুবকরে শক্তি আল্লাহ দিয়েছেন। এবার এই তিন কালের তিনটা বৈশিষ্ট্য আছে, তিন কালের তিনটা চাহিদা আছে, তিন কালের তিনটা কাজ আছে। আমরা ওদিকে যাব না, আমাদের মূল আলোচনার বিষয় বিবাহ, বহু বিবাহ এবং জিনা। আমরা ওই পয়েন্টে ঢুকতেছি। এই যুবক সে যখন যৌবনে, যুবকের এক যৌবন সুলভ আচরণ আছে, তা হলো তার জৈবিক চাহিদা আছে। যৌবনে যুবককে শক্তি আল্লাহ দিয়েছেন, তাহলে যৌবনে যুবক যুবতীর যে জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর এমন কোনো জিনিস চাপিয়ে দেন না যা বান্দা বইতে পারবে না, সইতে পারবে না। আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার উপর জোরপূর্বক আল্লাহ কিছু চাপিয়ে দেন না। তো আল্লাহ যেহেতু যৌবনে যুবকের জৈবিক চাহিদা দিয়েছেন, এই জৈবিক চাহিদা মেটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবে উত্তম পন্থা বান্দার জন্য রেখে দিয়েছেন। জৈবিক চাহিদা পূরণের মাধ্যম আল্লাহ রেখেছেন বান্দার জন্য। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মুমিনুন, ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল মুমিনদের অনেকগুলো গুণাবলী বলেছেন। বলতে বলতে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুণাবলী বলতেছেন যে মুমিনদের গুণাবলী কি? সফল মুমিনদের গুণাবলী হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে মুমিনরা তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে, তারা তাদের লজ্জাস্থানকে ব্যবহার করবে না। এটা হলো সফল মুমিনের গুণাবলী। এবার এই মুমিনকে আল্লাহ যৌবনে পদার্পণ করিয়ে মুমিনকে আল্লাহ জৈবিক চাহিদা দিলেন। তো এই জৈবিক চাহিদা পূরণের জন্য তো তার লজ্জাস্থানের ব্যবহার প্রয়োজন, কিন্তু আল্লাহ তো কষ্টিপ মেনে দিলেন যে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সে তার লজ্জাস্থানের হেফাজত করবে। পরের আয়াতে আল্লাহ কষ্টিপটা একটু খুলে দিচ্ছেন। আল্লাহ তো জানেন যে আমার বান্দার জৈবিক চাহিদা আছে, সে তো মিটাতে হবে। আল্লাহ বলেন যে এই জৈবিক চাহিদা সে কার সাথে মিটাবে? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। বান্দা তার জৈবিক চাহিদা মেটানোর জন্য আমি আল্লাহ বিবাহ বন্ধনের ব্যবস্থা রেখেছি। সুবহানাল্লাহ। ইল্লা আলা আজওয়াজিহিম, সে তার স্ত্রীর সাথে তার জৈবিক চাহিদা মেটাবে, এবং এই জৈবিক চাহিদা মেটানোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নেকির ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে আজমাইন অবাক হলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের স্ত্রীর সাথে আমাদের জৈবিক চাহিদা সুলভ আচরণ করব, এর জন্য নেকি দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যদি
পরনারীর সাথে অবৈধভাবে জেনায় লিপ্ত হতে, তাহলে কি তোমাদের গুনাহ হতো না? তো সাহাবায়ে আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ গুনাহ তো হতো। তো ওখানে যদি গুনাহ হয়, এখানে নেকি হবে না কেন? আল্লাহ এখানে নেকির ব্যবস্থা রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, তাহলে জৈবিক চাহিদা মেটানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্যে, মুসলমানদের জন্যে হালাল ব্যবস্থা রেখেছেন না রাখেন নাই? সেই ব্যবস্থা বিবাহের ব্যবস্থা, সেই ব্যবস্থা স্বামী স্ত্রীর বিবাহ বন্ধন, হালাল পন্থা। প্রিয় ভাইয়েরা, মুমিনরা তাদের লজ্জাস্থানের ব্যবহারের এই একটা মাত্র পথ আল্লাহ রাব্বুল আলামিন খোলা রেখেছেন। এই পথ ব্যতীত অন্য কোনোভাবে কেউ যদি তার যুবক সুলভ ওই জৈবিক চাহিদা মেটানোর চেষ্টা করে, তাহলে সে গুনাহগার হবে। এখানে একটা বিষয় বুঝেন, ইসলামের কোনো বিধান, নামাজ, ফজরের নামাজ ফরজ না সুন্নাত? এই যে ফরজ বিধান, এই ফরজ বিধান শুধুমাত্র ইমাম সাহেবের জন্য না মুসল্লিদের জন্য? যদি ইমাম সাহেব ফজরের নামাজ না পড়েন, গুনাহগার হবে কি হবে না? যদি মুসল্লিরা ফজরের নামাজ না পড়ে, তারা গুনাহগার হবে কি হবে না? হবে। তার মানে ইসলামের প্রত্যেক বিধান সকলের জন্য সমান। এবার আসেন, আমাদের দেশে এক ভাইরাস, আমাদের দেশের অধপতন, আমাদের দেশের, এটা যদি আমি আমাদের জন্য বলি, আমাদের আলেমদের অধপতন, লেবাসদারি অনেক আলেমদের অধপতন। আমরা এখন নেটের জগতে ঢুকলে আমরা দেখতে পাই আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করবে, ব্যবহার করবে শুধু স্ত্রীর সাথে। কিন্তু আমরা দেখি এক পুরুষ এক পুরুষের সাথে, এক নারী এক নারীর সাথে সমকামিতায় লিপ্ত হচ্ছে। এটা হারাম। রুচি কত জঘন্য হলে, সে আলেম হোক আর সে সাধারণ মানুষ হোক, এক পুরুষ কুকুর আরেক পুরুষ কুকুরের পিছনেও হাঁটে না। এক পুরুষ কুকুর আরেক পুরুষ কুকুরের পিছনে হাঁটে না। এক পুরুষ কুকুর হাঁটলেও আরেক মহিলা কুকুরের পিছনে হাঁটে। কিন্তু আমাদের রুচি কত জঘন্য হয়েছে, মুসলমানদের রুচি কত জঘন্য হয়েছে। অনেক মাদ্রাসার ঢালাও ভাবে তো এখন সবাইকে বলা হয়, এটাও অন্যায়। অপরাধ যে করে তাকেই শনাক্ত করা, তারই বিচার দাবি করা। এক অপরাধীর জন্যে বলা হয় যে মাদ্রাসাগুলো বন্ধ করে দাও, এক অপরাধীর জন্যে বলা হয় যে মসজিদগুলো বন্ধ করে দাও। আরে ভাই, অপরাধ যার, বিচার তো হওয়া দরকার তার। নামাজে তো সবাই নামাজ পড়তে আসে, মসজিদে জুতা চুরি হয় কি হয় না? এখন জুতা চুরি হলে আপনি কি বলবেন যে সকল মুসল্লি জুতা চোর? আরে ভাই, জুতা চোর মুসল্লির বেশ ধারণ করছে, জুতা চোর নামাজির বেশ ধারণ করছে। এজন্য তো আপনি সকল নামাজিকে জুতা চোর বলতে পারেন না। সে তো এটা তার ফায়দা লুটে নেওয়ার জন্যে সে নামাজির বেশ ধরে আসে জুতা চুরি করে নিয়ে চলে গেল। এখন লম্পট যারা, বদমাশ যারা, ওরা মাঝে মাঝে আলেমদের বেশ ধারণ করে, ওরা মাঝে মাঝে এই উত্তম পোশাক ধারণ করে আর অনুত্তম কাজ, জঘন্য কাজগুলো করে। বিচার হওয়া দরকার তাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কওমে লূতের আচরণ যার মধ্যে পাওয়া যাবে তাকে যাতে হত্যা করে ফেলা হয়। রাসূল স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমিলা কওমি লূতিন, যখন তোমরা কওমে লূতের এমন আচরণ কারোর মধ্যে দেখতে পাবে, এমন কাউকে যখন পাবে, ফাকতুলুল ফাইল, ওই ব্যক্তিকে যেখানেই পাবে সেখানে হত্যা করে ফেলবে। তো বিচার তো হবে তার, অপরাধ তো তার, শাসন তো তার, শাস্তি তো তার হবে। কিন্তু আমরা মাঝে মাঝে শাস্তি চাওয়ার ক্ষেত্রেও আমরা অন্যায় করি। আমরা শাস্তি চাইতে ওই পুরো ব্যবস্থাটা শাস্তি চাই, ওই মাদ্রাসা ব্যবস্থাটা শাস্তি চাই। যেই পন্থায় শাস্তি চাওয়া উচিত ওই পন্থায় শাস্তি চাওয়া। তো প্রিয় ভাইরা, বলতে চাচ্ছিলাম যে লজ্জাস্থান ব্যবহারের যে মাধ্যম,
আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই মাধ্যম শুধুমাত্র একটা মাধ্যম, ওটা হলো স্ত্রীর সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে এই লজ্জাস্থানে ব্যবহার করতে হবে। বিবাহ এটা এমন এক বন্ধন, যে এই বন্ধনটা সরাসরি জান্নাত থেকে আসা বন্ধন। সুবহানাল্লাহ। পিতামাতার বন্ধন, ছেলে এবং মায়ের বন্ধন, এই বন্ধন জান্নাত থেকে আসা বন্ধন না। বিবাহ এটা এমন চমৎকার এক বন্ধন, এটা জান্নাতি বন্ধন। এবং জান্নাতে নামাজ চলবে না, জান্নাতে সিয়াম, হজ, যাকাত এমন কোনো আমল চলবে না। জান্নাতে বান্দা যাওয়ার পরেও জান্নাতে বিবাহ বন্ধনের আমল সেখানেও থাকবে। তার মানে বিবাহ বন্ধন কোন জায়গার বন্ধন ভাই? জান্নাতের বন্ধন। এবং জান্নাতেও এই বিবাহ বন্ধনের আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জারি রাখবেন। বিবাহ এটা এমন এক গুরুত্বপূর্ণ মাধ্যম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা তোমার লজ্জাস্থানকে হেফাজত করো এবং ব্যবহার করো তোমাদের স্ত্রীদের সাথে। তার মানে লজ্জাস্থানের হেফাজত এটা স্ত্রীর সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে মুমিন সফল মুমিন হতে পারে। এজন্য আমাদের যেটা উচিত, যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বিবাহ কিভাবে সহজ করা যায় সে সহজ পন্থা অবলম্বন করা। আমাদের দেশে বিবাহ অনেক কঠিন হয়েছে, এজন্য আমাদের দেশে জেনা সহজ হয়ে গিয়েছে। বিবাহ কঠিন হয়ে যাওয়ার কারণে অপকর্মগুলো সহজ হয়ে গিয়েছে। আমাদের দেশে বিবাহের জন্য বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই নির্ধারিত বয়সের আগে যদি বিবাহ করে এটা বাল্য বিবাহ হয়। তো বিবাহের জন্য যদি বয়স নির্ধারণ হয়, এদেশে বাল্য প্রেমের জন্য তো বয়স নির্ধারণ থাকা উচিত ছিল। যে বাল্য বিবাহ যদি বন্ধ হয় তো বাল্য প্রেম বন্ধ করেন আগে। বাল্য প্রেম কেন চলে? বাল্য দর্শন কেন চলে? বাল্য প্রেম বন্ধ করতে পারলেন না কেন? সেটার জন্য বয়স নির্ধারণ করে দেন যে এই বয়স পর্যন্ত কোনো বাল্য প্রেমও চলবে না। বিবাহ বন্ধ করতে পারলেন, বৈধ পন্থাটা বন্ধ করতে পারলেন, আর অবৈধ পথটা জারি করে দিলেন, অবৈধ রাস্তাটা খোলা রেখে দিলেন। আর আমাদের যুবক যুবতীরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা দিন দিন চরিত্রহারা হচ্ছে, তাদের চরিত্র হরণ হচ্ছে। অথচ ইসলাম কি চমৎকার পন্থা আমাদের জন্য রেখে দিয়েছে। প্রিয় ভাইয়েরা, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে যদি তোমরা বিবাহ করো তাহলে তোমাদের চরিত্র হেফাজত হবে, তোমাদের লজ্জাস্থানের হেফাজত হবে। এখন যেহেতু আমাদের সমাজ, আমাদের পরিবার আমাদের জন্য বিবাহকে কঠিন করে দিয়েছে, এখন আমাদের জন্য করণীয় কি? করণীয় হলো সিয়াম পালন করা। সিয়াম পালন করে নিজেকে ধৈর্য ধারণদের তালিকার মধ্যে রাখার চেষ্টা করা। প্রিয় ভাই, তো বিবাহের যে বন্ধন এটা জান্নাত থেকে আসা বন্ধন। বিবাহের যে বন্ধন এটা শান্তির বন্ধন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের অন্যতম এক নিদর্শন। কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। যে আমি আল্লাহ অনেকগুলো নিদর্শন দিয়েছি, এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটা নিদর্শন হলো বিবাহের নিদর্শন, স্বামী স্ত্রীর নিদর্শন। এটা কেমন নিদর্শন? লিতাসকুনু ইলাইহা, আমি এই বন্ধনের মধ্যে শান্তি, এই বন্ধনের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য শান্তি রেখে দিয়েছি। বিবাহের বন্ধন শান্তির বন্ধন, এটা নিয়ামতের বন্ধন। এখন তো আমরা দেখি আমাদের বিবাহিতরা এই শান্তির বন্ধনের মধ্যে অশান্তিতে থাকে, বিবাহ করে কষ্টে আছে। এই কষ্টে থাকার অন্যতম এক কারণ, বিবাহ যেভাবে হওয়া উচিত ছিল আমরা সেভাবে করি নাই। বিবাহ যে অনুষ্ঠানের মাধ্যমে হওয়া দরকার ছিল, আমাদের আনুষ্ঠানিকতা, ইসলামিক আনুষ্ঠানিকতা হয় নাই। আমরা সব আনুষ্ঠানিকতা করেছি, যে আনুষ্ঠানিকতাগুলো ইসলামে হারাম। আমরা চিন্তা করেছি এইভাবে অনুষ্ঠান না করলে, ব্যাকসেট না বাজালে, গান বাদ্য বাজনা না করলে, উলঙ্গপনা না করলে, বেহাইনিপনা না করলে আমাদের সমাজ কি বলবে?
সমাজ এটারে বিয়ে বলবে যদি একটু গান বাদ্য বাজনাই না বাজে, যদি একটু গায়ে হলুদের অনুষ্ঠান না হয়? এটা কি কসুর বিয়ানি? এটা একটা বিয়ে হইল নি? এটাই তো আমাদের সমাজ। তো আপনি বিবাহ করলেন এভাবে, আবার শান্তি খুঁজবেন? বিবাহ করেন ইসলামী পন্থায়, তাহলে শান্তি পাওয়া যাবে। তো প্রিয় ভাই, বলতে চাচ্ছিলাম আমাদের প্রথম ছিল বিবাহ। বিবাহ এটা নিজের চরিত্র হেফাজতের অন্যতম মাধ্যম। আর যে মুমিন বিবাহের মাধ্যমে নিজের চরিত্র হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সফল মুমিন বলে তার জন্যে জান্নাতের নিশ্চয়তা স্বয়ং রব্বে কারিম দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের দ্বিতীয় পয়েন্ট ছিল বহু বিবাহ। প্রিয় ভাই, আমাদের স্বামীরা, আমরা স্বামী যারা আছি, আমাদের স্ত্রীরা তারা একাধিক স্ত্রী হোক তার স্বামীর, এটা তারা সহ্য করতে পারে না। বিষয়টা কেমন, মানে আমাদের স্ত্রীরা খুবই হিংসুটে। হিংসার জায়গাটাও দেখেন কেমন হিংসুটে, যে জান্নাতে পুরুষদেরকে হুর দেওয়া হবে এটাও সহ্য হয় না। যে তোমাদেরকে হুর দেওয়া হবে, তা আমরা কি পাবো? মূল বিষয় যেটা, সেটা হলো তারা আমাদেরকে অত্যন্ত ভালোবাসে, এজন্য আমাদের ভালোবাসার ভাগটা তারা কাউকে দিতে চায় না। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে না হায়াত দান করেন। তারা অত্যন্ত ভালোবাসার কারণে এজন্য আমাদের ভাগ তারা কাউকে দিতে চায় না, হুরদেরকেও দিতে চায় না যে ওরা পাবে। এখানে তাদের হিংসা হয়। কিন্তু আমাদের স্ত্রীরা যদি এটা জানে, এটা বুঝতে পারে যে ওই হুরদের সর্দারনি যিনি থাকবেন, তিনি থাকবেন আপনি, তাদের সর্দার কিন্তু আপনি থাকবেন। তো আমাদের বহু বিবাহ সম্পর্কে যেটা আমাদের বোঝা উচিত, আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে একাধিক নারীর চাহিদা দিয়ে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ একাধিক বিবাহের অনুমোদন রেখেছেন। একাধিক নারীর চাহিদা দিয়ে পুরুষকে সৃষ্টি করা হয়েছে, আর একাধিক বিবাহের অনুমোদন নিয়ম রেখেছেন কঠিন শর্ত সাপেক্ষে। এমনি নিয়ম রেখেছেন সেটা না, নিয়ম রেখেছেন, শর্ত দিয়েছেন। ওই শর্তের আলোকে যদি তুমি একাধিক বিয়ে করতে পারো তবে একাধিক বিয়ে করো। সেটা কি? তুমি যদি তোমার সকল স্ত্রীর মধ্যে ন্যায় ইনসাফ সমতা বজায় রাখতে পারো তাহলে তুমি একাধিক বিয়ে করো। যদি না পারো, আল্লাহ একাধিক বিয়ের আলোচনা করেই আল্লাহ বললেন ফাইন খিফতুম ওয়াহিদা, যদি তুমি সমতা বজায় রাখতে না পারো, ইনসাফ করতে না পারো, তাহলে একটা বিয়ে করো। তাহলে একাধিক বিয়ে জায়েজ, শর্ত সাপেক্ষে। শর্ত কি? ইনসাফ করতে হবে। আরে আমরা তো নিজের সাথে নিজে ইনসাফ করতে পারি না, স্ত্রীর সাথে কিসের ইনসাফ করব? এক স্ত্রীর সাথে তো ইনসাফ করতে পারি না, আবার একাধিক বিবাহ। অনেকে একাধিক বিবাহকে সুন্নাত বলে, এটা ভুল ধারণা। একাধিক বিবাহ সুন্নাত না, এটা জায়েজ বিষয়। যদি আপনি একাধিক বিয়েকে সুন্নাত বলেন, যে রাসূল একাধিক বিয়ে করেছেন এজন্য সুন্নাত, তাহলে আমি আরেকটু পিছনে আসতে চাই। রাসূল তো 40 বছর বয়সী রমণীকে বিবাহ করেছেন। রাসূলের বয়স কত তখন? 25। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স কত? 40। তো যদি বিবাহ সুন্নাত মানতে চান, 40 বছর বয়সে নারীকে বিবাহ করেন। রাসূল তো বিবাহ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছর বয়সে যখন তার বিবাহ হয়, এর আগে তার আরো 2টা বিবাহ হয়েছিল। তো আপনি এরকম 2 বিবাহ নারীওয়ালা নারীকে বিবাহ করেন, ওই সুন্নাত পালন করেন না কেন? আপনার বয়স থেকে আরো 15 বছর বয়সী নারীকে বিবাহ করেন, এই সুন্নাত আগে পালন করেন। আপনার বয়স এবং ওই নারীকে বিবাহ করেন যে নারীর ইতিপূর্বে 2টা বিবাহ হয়েছে, ওই সুন্নাত পালন করেন। মজার আরেক বিষয় দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যতদিন হায়াতে ছিলেন ততদিন পর্যন্ত রাসূল অন্য কোন স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রী গ্রহণ করেছিলেন, এবং প্রত্যেক স্ত্রী গ্রহণ করার পিছনে প্রেক্ষাপট ছিল একাধিক স্ত্রী, একাধিক বিবাহ। এটা শুধুমাত্র জৈবিক চাহিদা পূরণের জন্য হওয়া উচিত নয়,
কোরআনের ওই আয়াত, যে আয়াত আল্লাহ একাধিক বিবাহের কথা বলেছেন, ওই আয়াতের সূচনায় যদি দেখেন, ইয়াতিম যারা, অসহায় যারা, আপনি একাধিক বিবাহ করেন, কাকে করবেন? আপনার সামর্থ্য আছে শারীরিক এবং আর্থিক, তখন আপনি একাধিক বিবাহের ক্ষেত্রে আপনি কাকে করবেন? আপনি এক বিধবাকে করেন, আপনি এক অসহায় নারীকে করেন, এক তালাকপ্রাপ্ত নারীকে করেন। কিন্তু আমরা, আমাদের রুচি কি? আমরা একাধিক বিবাহের ক্ষেত্রে আমরা চাই কুমারী মেয়ে, অল্প বয়স্কা মেয়ে, ওটা চাই। তো একাধিক বিবাহের কনসেপ্টটা কি? একাধিক বিবাহ তো রাসূল করেছেন, অসহায় পাশে দাঁড়িয়েছেন। একাধিক বিবাহের কনসেপ্টটা হলো এটা, যে অসহায়ের পাশে দাঁড়ানো, দুস্থ মানবতার দায়িত্ব গ্রহণ করা, সেই কনসেপ্টে না আপনি একাধিক বিবাহ করা। তো আমরা যে আলোচনাটা একাধিক বিবাহ সম্পর্কে করলাম, সেটা হলো একাধিক বিবাহ, এটা যদি সুন্নাত মনে করেন তো আগের সুন্নাতগুলোতেও আসেন। এজন্য মূল বিষয় যেটা, একাধিক বিবাহ এটা সুন্নাত না, এটা জায়েজ একটা বিষয়, এটা অনুমোদন একটা বিষয়, আর এটা শর্ত সাপেক্ষে জায়েজ। আপনি যদি শর্ত পূরণ করতে পারেন তাহলে একাধিক বিবাহ, না হলে আপনি একাধিক বিবাহ করা উচিত নয়। 3 নম্বর যে বিষয় আমাদের, জেনা। প্রিয় ভাইয়েরা, নারীরা পুরুষের জন্যে ফিতনার বস্তু। বৈধ নারী ছাড়া যাদের সাথে দেখা দেওয়া যায়, যাদের সাথে বৈবাহিক সম্পর্ক হারাম, এই 14 জন নারী ছাড়া অন্য সকল নারী পুরুষদের জন্য ফিতনার কারণ। যাদের সাথে দেখা যায় না, এরা পুরুষদের জন্য ফিতনার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুয়িনা লিন-নাস হুব্বুশ শাহওয়াত মিনান নিসা, যে নারীদেরকে পুরুষদের জন্য সুশোভিত করে সৃষ্টি করা হয়েছে। দেখলেই ভালো লাগে, দেখলে অন্তরের মধ্যে ভিন্ন রকমের চিন্তা আসে। পুরুষদের অন্তর এরকম করে সৃষ্টি করা, আর নারীদেরকে এরকম সুদর্শন করে সৃষ্টি করা হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো। তো দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকো, এতটুকুতেই তো নারী দুনিয়ার ভিতরেই আছে। কিন্তু রাসূল আরো স্পষ্ট করে বললেন, ওয়াত্তাকুন নিসা, তোমরা নারীর ব্যাপারেও সতর্ক থাকো, নারীর ফিতনার ব্যাপারেও সতর্ক থাকো। নারীর ফিতনায় যে পড়েছে, অবৈধ নারীর ফিতনায় যে পড়েছে, তার জীবন, যৌবন, দুনিয়া, পরকাল, সামাজিক জীবন, পারিবারিক জীবন, সকল জীবন তার বরবাদ হয়ে গেছে। অবৈধ নারীর লিপ্সা যে পড়ছে, অবৈধ নারীর মোহে যে পড়ছে, তার সকল জীবন বরবাদ হয়ে গেছে। আপনার যদি হাবিল আর কাবিলের ওই ঘটনা যদি দেখেন, হাবিল আর কাবিলের মূল দ্বন্দ্ব যেটা, সেটা তো এক নারীকে কেন্দ্র করে। ওই নারীর কেন্দ্রে কাবিল হাবিলকে হত্যা পর্যন্ত করেছে এক নারীর জন্যে। কাবিল কি বলল? যে আমি আল্লাহর বিধান মানি না। নারীর মোহে পড়ে কাবিল আল্লাহর বিধানকে অস্বীকার করলো। নারীর মোহে পড়ে কাবিল সরাসরি আল্লাহকে অস্বীকার করলো। তার বাবা আদম আলাইহিস সালামকে অস্বীকার করলো। আদম আলাইহিস সালাম একজন নবী, সে নবীকে অস্বীকার করলো। 4টা ইসলামের বড় বড় বিধান এক নারীর মোহে পড়ার কারণে কাবিল অস্বীকার করলো। তার মানে নারীর মোহে যে পড়ে, অবৈধ নারীর ফিতনা যে পড়ে, তার সকল কিছু বরবাদ হয়ে যায়। এ আমাদের বর্তমান যেটা চলমান দেখেন, অবৈধ নারীর পিছনে পড়ার কারণে তার সব কিছু বরবাদ। এটা যদি আমি পড়ি তো আমার বরবাদ। যদি আপনারাই আজ শুনতেন যে খতিব সাহেবের এই অবস্থা, তা আজকে আলোচনা এখানে বসে কে শুনতো? আর এখানে বসতোই কে? যে পড়ছে এটাতে তার সকল কিছু বরবাদ হয়ে গেছে। এবং নারীর ছায়াও ভয়ঙ্কর। আল্লাহ বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, এরা যদিও গঠনগতভাবে দুর্বল, কিন্তু এদের ফিতনা অত্যন্ত মারাত্মক। আল্লাহ কোন ঘটনা ইন্না কাইদাকুন্না আযীম বললেন? ওই যে ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার যে ঘটনা, ওই ঘটনা বর্ণনা করে আল্লাহ বললেন, ইন্না কাইদাকুন্না আযীম, নারীর চক্রান্ত অত্যন্ত ভয়ঙ্কর। এই নারীকে মোবাইলে দেখেই তো আমাদের যুবকদের চোখগুলো গর্ত হয়ে গেছে, মুখের চাওয়া ভিতরে ঢুকে গেছে নারীকে মোবাইলে দেখে। মোবাইলে যেটা দেখে এটা তো নারী দেখেন, এটা নারীর ছবি দেখে। ছবিও না, ছবির ছায়া। এজন্য আমরা ছবিগুলোর কি বলি? যে ছায়া ছবি। ওই ব্যক্তিরও তো দেখা যায় না, ব্যক্তির ছায়া। নারীরা মোবাইলে দেখে অবস্থা খারাপ। নারী কত ভয়ঙ্কর। তো প্রিয় ভাইয়েরা, জেনা এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং পাপিষ্ট এক কাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে জান্নাত এবং জাহান্নাম ভ্রমণ করতেছিলেন, রাসূল দেখতে পেলেন যেমন একটা গর্ত, যে গর্তের উপরের মুখটা হলো ছোট এবং ভিতরে অনেক বিশাল। এই যে আমাদের তুন্দুলের রুটি করে, ওই তুন্দুলের রুটির মতো এমন একটা গর্ত। তো ওখানে আগুন জ্বলতেছে, আগুন একটু পরে উপরে উঠে আবার নিচে নেমে যায়। তিনি একটু উঁকি দিয়ে দেখলেন, তিনি দেখলেন যে ওখানে নারী এবং পুরুষ জমাট বাঁধা অবস্থা, উলঙ্গ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরা কারা, এরা এখানে উলঙ্গ হয়ে আছে কেন? আগুন যখন উপরে উঠে যেন বের হয়ে যাবে, আবার আগুন যখন নিচে নেমে যায় এরা নিচে নেমে যায়, এই শাস্তি কেন হচ্ছে? দায়িত্বরত ফেরেশতা বললেন হুমুজ জিনা, এরা হলো ব্যভিচারিণী। যারা ব্যভিচার করে, আল্লাহ রাসূল বললেন যে কিয়ামতের ময়দানে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ব্যভিচার এবং ব্যভিচারিণীর জন্য দুনিয়াতেও শাস্তি আছে। যদি অবিবাহিত হয় 100 বেত্রাঘাত এবং সমাজ থেকে 1 বছরের জন্য বের করে দেওয়া, আর যদি বিবাহিত হয় তাহলে 100 বেত্রাঘাত এবং পাথর মেরে হত্যা করা। এবার আমাদের অবস্থানটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে? আমরা সবাই জেনাকারী, রজম মেরে হত্যা চাই। তো এই হত্যাটা পালন করবে কে? এই হত্যাটা পালন করবে ইসলামী হুকুমত, ইসলামী শাসন ব্যবস্থা। আমরা ইসলামের বিধানটা চাই, ইসলামের আইনটা বাস্তবায়ন হোক এটা চাই, কিন্তু রাষ্ট্র ইসলাম কায়েম হোক এটা আমরা চাই না। রাষ্ট্রে ইসলামের বিধান থাকুক, কোরআন রাষ্ট্র দিয়ে চলো, কোরআন দিয়ে রাষ্ট্র চলো, ওটা আমরা চাই না। কিন্তু কোরআনের আইনটা বাস্তবায়ন হোক। অপরাধটা যখন প্রমাণিত হয় তখন আমরা বলি যে কোরআনের আইন বাস্তবায়ন হোক। তো আপনি কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার জন্য রাষ্ট্রে তো কোরআন থাকতে হবে, ওখানে তো আমাদের কোরআন নাই, এজন্য তো কোরআন আইনটা বাস্তবায়ন হয় না। প্রিয় ভাইয়েরা, এজন্যে আমাদের আজকের মূল আলোচনার খোলাসা সেটা হলো কারো বিপদ দেখে, কারো পদস্খলন দেখে আনন্দিত না হওয়া, নিজের পদস্খলনের জন্যে, নিজের পদস্খলনের কথা মনে করে আল্লাহর কাছে তাওবা করা। কেননা আমরা প্রত্যেকেই অপরাধী, আমরা প্রত্যেকেই পাপী। আমি জানি আমি কেমন অপরাধী, আপনি জানেন আপনি কেমন অপরাধী। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু বানি আদম মিনাল খাত্তাউন, বনি আদম প্রত্যেকেই পাপী। পাপ হয়ে যাওয়া এটা স্বাভাবিক ব্যাপার। আর আমরা অনেকেই অপরাধ করি, নিজে যদি নিজের সাথে মিলাই দেখবো যে পাহাড় সমান আমার পাপগুলো। আমার আপনার এমন পাপ যে পাপগুলো যদি প্রকাশ পেয়ে যায়, আমি আমার সন্তানের সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমার বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারবো না। আল্লাহ আমাদের প্রতি অনেক মেহেরবান হন, আমাদের প্রতি আল্লাহর অনেক ইহসান, অনেক রহমত। তিনি আমাদের পাপগুলোকে ঢেকে রাখেন, তিনি আমাদের পাপগুলোকে গোপন করে রাখেন, প্রকাশ করে দেন না। যেই পাপ আমি একাকী রুমে করতেছি, যেই পাপ আমি নির্জনে করতেছি, আমার মালিক ওগুলো প্রকাশ করে দেন না। পাহাড় সম পরিমাণ অপরাধ থেকে যদি একটা কণা পরিমাণ পাপকে আল্লাহ বের করে দেন, এতেই আমাদের সবকিছু হ্যাম্পার হয়ে যায়, এতেই আমাদের সবকিছু শেষ হয়ে যায়। এক কণা পরিমাণ পাপ যদি একটু পাবলিশ হয়ে যায়, আর যদি পাহাড় সমান পাপ আল্লাহ ওপেন করে দিতেন, তাহলে আমার আপনার অবস্থান কোথায় যেত? এজন্যে অন্যের ক্ষতি দেখে, অন্যের পদস্খলন দেখে আনন্দিত না হওয়া। আল্লাহ যাতে আমাকে হেফাজত করেন। আরে এক মানুষ এ পথে চলে গেছে মানে এটা মানুষের স্বভাব, এটা মানুষের বৈশিষ্ট্য, যে কোনো মানুষ চলে যেতে পারে। আমি যাতে কখনো এ পথে চলে না যাই, আল্লাহ যাতে আমাকে হেফাজত করে। এজন্য নিজেকে নিয়ে নিজে শঙ্কিত হওয়া, নিজেকে নিয়ে নিজে চিন্তিত হওয়া, নিজে যাতে করে কখনো অধপতনে না চলে যায়, এজন্য চিন্তিত হওয়া। অন্যের অপরাধকে প্রচার না করা, অন্যের অপরাধকে বলে না বেড়ানো, পোস্ট না করা, এত নিজেকে নিয়ে চিন্তিত হওয়া, নিজের অপরাধের হিসাব মিলানো, নিজের পরকালের চিন্তা করা। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো হয়েছে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।